হ্যালো। বন্দে লোকতিলকং সত্যতবার্তা বিভূষণম অমরকীর্তি শরণং প্রবুদ্ধমূলক জীবনম প্রণয় প্রমোত্তি জাগতি প্রণং বন্দে জীবন জীবন সৎপুরম বন্দে পুরুষোত্তমম পরমারাধ্যা জগজ্জননী শ্রী বর্মা পরম পূজ্যবাদ শ্রী বরদা পরম পূজ্য আচার্যদেব এবং আমার গুরু পরিবারের প্রতি প্রত্যেকের আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই মহতী সভায় উপস্থিত পরম দলের পূত পাঞ্জাবের কর্মীবৃন্দ, অমৃত বৎসরের দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, সবাইকে আমার আনন্দ জয় গুরু প্রণাম যথাস্থানে। এবং পরম পিতারা তুলছেন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। যে মহতী সভায় আমরা উপস্থিত হয়েছি, ভগবত সেবা উপস্থিত হয়েছি, অনেক কথা শুনতে পাচ্ছি আমরা, শুনলাম। সারগর এইটুকুই, তাকে না ধরে চলতে পারলে আমরা কিছু পেতে পারি না। এককে উদ্দেশ্য করে চলাই আমাদের জীবনের মুখ্য প্রাপ্তি হতে পারে, তা নাহলে নয়। গান বাজনার মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে এবং আলোকপাতের মধ্যে দিয়ে আমরা শুনতে পেলাম। এখন আমরা আসি কীভাবে ভালো থাকতে পারি। ভালো থাকার একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আছে। যেমন পৃথিবী আর সূর্যের কথা বলি। সূর্য কিন্তু এক জায়গায় থাকে, স্থায়ী। আর পৃথিবী দৈনন্দিন জীবনে কক্ষপথে ঘুরে আসে। পৃথিবীর কোনো আলো নেই, সূর্যের আলোকে আলোকিত হয় এবং দিনরাত্রি হয়। যদি কখনো একটু বিচ্ছুতি ঘটে, এক চুল পরিমাণ ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তাহলে এই সেন্ট্রিক হওয়া বিশ্বের একটা বিধান। পরমদয়াল তাই আসেন সেন্ট্রিক হওয়ার জন্য, কেন্দ্রায়িত করার জন্য। তিনি যুগে যুগে এসেছেন, এই যুগে এসেছেন বহুরূপে। শেষের দিকে এসেছিলেন, তাই বলছিলেন এই মতো আছে আর দুই অবতার। চৈতন্য মহাপ্রভু বলছিলেন, কীর্তনানন্দ হইবে আমার, নিজেই বুঝলেন অন্য কোন ছাড়। অর্থাৎ রামকৃষ্ণ বললেন, সংক্ষিপ্ত সময় তো আমাদের, রামকৃষ্ণ বললেন যে রাম সেই কৃষ্ণ, বর্তমানে রামকৃষ্ণ। আর ঠাকুর বললেন তাই এক দেহে দুইজনের বাস। তাই তিনি বলেছিলেন, মা বীরগু নাকি কয় আমি রামকৃষ্ণ ছিলাম, তাই দক্ষিণেশ্বর একদিন গিয়েছিলাম, খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে। একটা মেয়ে প্রসাদ দিচ্ছিল, আমি হাত পাতলাম, কিন্তু প্রসাদ দিল না আমাকে। খুব রাগে শোকে আমি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম এসে গেছে, এমন ক্লান্ত শ্রান্ত দেহে ঘুম এসে গেছে আমার। হঠাৎ দেখি সেই মহামায়া কালী রূপিণী বিরাট সম্ভার নিয়ে, সেই বিরাট সাজসজ্জা নিয়ে আমাকে বলছে, ওরে ওঠ, তুই তো আমাকে কত খাইয়েছিস, এমনি করে তোকে সবার সামনে খাওয়ানো যায় রে? খাবো না যেমন মায়েরা, ছেলেরা, বাচ্চারা ইয়ে করে, আল্লাদের মধ্যে বলে, তখন মানে খাবো না, মা আবার জড়িয়ে ধরে বলে, মা বাবা খা। ঠিক হাঁটুর উরুর উপরে আমার মাথাকে তুলে দিয়ে সেই মুচি মন্না মিঠাই, সেই বিরাট ভোগরাগ এমনভাবে খাওয়ালেন, আমার পেটটা ঘুম থেকে উঠে দিয়ে টইটম্বুর হয়ে গেছে। এই তো তার প্রভাব। সত্যি তো আজ আমরা দেখতে পাচ্ছি। একটু প্রসঙ্গে কিছু না যেতে পারছি না, এই গ্রামে বিশেষ কোনো কারণ রয়েছে আমার। ঠাকুর এক জায়গায় বললেন, দেখ, যারা বলে কেউ ঠাকুরকে ছাড়া আর কাউকে মানি না, একদম ঠাকুরের মুখের কথা, ঠাকুরকে ছাড়া আর কাউকে মানি না, বুঝিস তারা ঠাকুরকে মানে না। তা আমরা অনেকে বিভিন্ন লোভে লোভান্বিত হয়ে বিভিন্ন জায়গায় সেন্ট্রিক থেকে বঞ্চিত চলেছি। কেউ এসে হয়তো বিরাট গীতা শ্লোক দিয়ে, মহাভারত শ্লোক দিয়ে বিশ্বের তোলপাড় করে দিয়ে যাচ্ছে। তার জন্য আমরা তার দিকে ঢুকে দিয়ে আমরা আসলকে খুঁজে না বের করে ওই কাচ্ছিরে কাকর আমরা গ্রহণ করছি। সে থেকে সাবধান থাকবেন। আমার একটা অনুরোধ, না বলে পাচ্ছি না, বড় দুঃখের, বড় ক্ষোভের এই জিনিসটা। সেই জন্যে আমি আর বেশ সময় নিতে চাচ্ছি না, মনটা আমার বেশি ভারাক্রান্ত। ওই জন্যেই যাই আমরা যে পথে চলেছিলাম, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোন তার কোথার থেকে আসছে জানি না, সেখানে কোন রকম আচার্যদেবের কাছে সংবাদ পৌঁছায় না।
আমি তার বংশোদ্ভ আমাদের এই গ্রামের নিকুঞ্জ ব্যাপারী দাদা, তিনি জানেন একটা ঘটনা, সে ঘটনা। সুতরাং তার দিকে না করে আমি যদি অন্ধকার অন্ধকার করে চিৎকার করি, তিনি কিন্তু শুনবেন না। এদিকে 5 মাসে যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমার কিন্তু চক্ষুদান হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তাকে কথা দিয়েছিলাম, হে প্রভু, চোখের কাছে ভালো দৃষ্টি দেখবো, কর্ণের কাছে হরিনাম শ্রবণ করবো, নাসিকের কাছে সুঘ্রাণ গ্রহণ করবো, জিহ্বার কাছে সুস্বাদু গ্রহণ করবো। আয়ের অদৃষ্ট পৃথিবীতে এসে এত ব্যস্ত তার কথা সেদিন ভুলে গেছে। বলে যার সঙ্গে মার সঙ্গে যা যা পেয়েছিলাম ওই গর্বে থাকায়, মা যেমন জন অতিথি বৎসলে চলছেন, মা যেমন স্ত্রী পুত্র পরিজন এবং স্বামী সংসারের মধ্যে দিয়ে শ্বশুর দেওয়ানো এবং পারিপার্শ্বিকের মধ্যে যেমন যেমন আচার বিহার করেছেন, আমি সেই আচরণে সিদ্ধ হলাম। মা যেমন খাদ্য খাবার খেয়েছেন, আমি তাই হলাম, তারই প্রতিকৃতি আমি। সুতরাং পূর্বজন্মে যার যে পথ আছে জানা জানি, পরের জন্মে লয় তো সেই পথে টানি। পূর্বের শুক্রই না থাকলে আজ ঠাকুরের কাছে আসা যায় না, এটা আমার বিশ্বাস। হয়তোবা কারো কারো নাও হতে পারে বিশ্বাস, কিন্তু সেই সৎমন্ত্র সবার ভাগ্যে জোটে না। আর সেই সৎমন্ত্র পেয়ে যদি আমি এদিক ওদিক করে চলতে পারি, ওই যে বিভিন্ন রকমের বক্তারা বললেন, বিন্দু সিন্ধু করলেন, বাঁচাতে চাইছেন ঠাকুর আপ্রাণ ভাবে, বাঁচবো না তো আমি। আমার কর্মের খাটতে, কর্মে না বাধিকার আসতে মা ফলশ্রী কলের জন্য কর্ম করে যাও, ফলের করো না, পরম পিতা বললেন, সেই শ্রীকৃষ্ণের বাণী। আমি যদি ভালো কাজটা করি, তাহলে ভালো কাজটা করলে ওই যে ভদ্রলোক ঠাকুর এত করে বারবার করে পাঠাচ্ছেন, চলে যেত না, আর তার অকাল মৃত্যু হতো না। একজন মানুষ সকালবেলায় প্রার্থনা করছে, ইষ্টভীতি করছে, ভোর উঠে নামধান করে যখন ইষ্টভীতি করে প্রার্থনা করে বেরোচ্ছে, দেখে যে একটি বিষধর সর্প দাঁড়িয়ে আছে। বেরোতে বেরোতে সর্প চলে গেল, পাশ দিয়ে হুসুর করে চলে গেল। ওই সময়টুকু তার ছিল, দেখো, কুষ্টি বিচার করে তার সর্পে দংশন ছিল, তাই ঠাকুরের কোলে ছিলেন বলে তিনি বেঁচে গেলেন। যদি বাঁচতেন, যা যা লাগে তাই নিয়ে ধর্ম, যে বাঁচার বিং অ্যান্ড বিকামিং, আমরা যদি এগিয়ে চলি, তাই বাচ্চাটি যেমন ভাবে মা আমার আদকতার সময় তো করে করে যা শিখাবে ওইটি হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে চালনা করে, দুগ্ধ স্থান বার কাটছেন নাম করে পান করাবে, রান্না বান্না করছেন নাম করতে করতে খুন্তি নাড়াবে, নাম করতে করতে কোথাও গেলে যদি ওই বাঘেও যদি সবল দেয়, তার থেকে আমরা মুক্ত হতে পারি, রেহাই পেতে পারি। সুতরাং সময় আমার অনেক কম, আর বয়সের দিকেও আস্তে আস্তে একটা কথা বলে থাকি, সময় বহিয়া যায়, গরিব হাটুরে হাট ফেলা নাই পায়। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা সেই বাজার করব যে সে বাজার সময় মতো যেতে পারি না। আর সৎসঙ্গের মহিমা, একদিন হরগৌরী মরতে এসেছেন সবার দুঃখ কষ্ট দেখে, হঠাৎ তিনি একদিন মানে সেই শিবদেবতা প্রণাম করছেন ওখানে। এখানে তো প্রণাম করছেন, এখানে কালকে সৎসঙ্গ হয়েছিল তাই প্রণাম করছে। কত মণিমন্তরা, কত ভালো আত্মা এখানে ছিলেন তাই প্রণাম করছে। আবার তিনি মহাদেব আবার প্রণাম করছেন, এখানে কি, কালকে সৎসঙ্গ হবে তাই এখানে প্রণাম করছি, তাই মাটিও